আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে দেখুন, এই অপশনটার নামই হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা আজকে এই অ্যালাইনমেন্টের কি কাজে ব্যবহার করা হয়, আমাদের লেখার ক্ষেত্রে কি কাজে এটা আমরা ব্যবহার করে থাকি, সেটাই আমরা আজকে দেখব। তাহলে চলুন শুরু করি। আমি এখানে বেশ কিছু টেক্সট নিয়েছি। এই টেক্সটকে আমরা অ্যালাইনমেন্টে কাজে লাগাবো। কিভাবে আমরা অ্যালাইনমেন্টে এটা ব্যবহার করতে পারি দেখুন। ধরে নেন আমি এখানে এটা এন্টার প্রেস করে আমি আরও কিছু নিচে নিয়ে চলে আসলাম। দেখুন, আমি নিচে নিয়ে চলে আসলাম। এখন দেখেন এই অ্যালাইনমেন্ট, এখানে দেখুন আমি যখন কার্সার নিয়ে যাচ্ছি এখানে দেখেন লিখছে অ্যালাইনমেন্ট লেফট। তার মানে এটা লেফটে অ্যালাইনমেন্ট করতে পারবো। ধরেন এটা কোনো কারণে আপনাকে মিডিলে রয়েছে, ধরেন আমি মিডলে ক্লিক করলাম, তার মানে এটি মিডিলে রয়েছে, কিন্তু আপনার এখন প্রয়োজন এটা লেফটে নিয়ে আসা। সেক্ষেত্রে আপনাকে লেফট অ্যালাইনমেন্ট করতে হবে। ধরেন এটা আপনি মার্ক করলাম, করে জাস্ট লেফটে ক্লিক করলাম, লেফটে চলে আসলো। আমি এখানে জাস্ট কার্সার দেখে ইন্টার প্রেস করলাম। ধরুন আপনি কোনো দরখাস্ত লিখতেছেন, সেক্ষেত্রে আপনার এখানে ডেট লেখা প্রয়োজন। ধরুন আমি ডেটটা লিখলাম। এই ডেটটাকে আপনাকে এখন জাস্ট রাইট সাইডে নিয়ে আসার দরকার। সাধারণত দরখাস্ত অনেক সময় আমাদের রাইট সাইডে, দরখাস্তের ক্ষেত্রে আমরা ডেটটা নিয়ে আসি। তা ধরেন তাহলে কি করতে হবে, জাস্ট আপনি এটাকে মার্ক করবেন, মার্ক করে জাস্ট এখানে দেখেন রাইট অ্যালাইনমেন্ট রয়েছে, আপনি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করুন, এটা চলে আসলো। আবার দরখাস্তের তারপরে কি লিখতে হয়, সাধারণত আমরা লিখে থাকি প্রিন্সিপাল। তাহলে আবার এন্টার প্রেস করে পরবর্তী লাইনটা নিচেই চলে আসলো। অনেক সময় আমাদের লেখার ক্ষেত্রে যেটা করতে হয় যে অনেক সময় এই লেখাটাকে আমাদের রাইট সাইডে নিয়ে আসতে হয় সৌন্দর্যের জন্য। দেখুন আমরা এটাকে জাস্ট রাইট সাইডে মার্ক করে নিয়ে এখন আমি জাস্ট রাইট সাইডে ক্লিক করে দেবো, এটা রাইট সাইডে চলে আসছে। এবং এটাকে যদি আমরা এখন ইটালিক করে দিই, দেখতে একটু সৌন্দর্য লাগতেছে। এইভাবে আমরা সাধারণত অ্যালাইনমেন্ট করে থাকি। এখন কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরেন হেডিং দেওয়ার ক্ষেত্রে, আমরা এখন কোনো একটা লেখার ধরেন আমরা প্রজেক্ট করতেছি, সেই প্রজেক্টের ক্ষেত্রে আমরা এখন মিডিলে আমাদের লেখা দরকার। তাহলে কি করতে হবে, জাস্ট যেখানে থাকে আপনি মিডিলে ক্লিক করুন। দেখুন কার্সার মিডিলে চলে এসেছে। যেহেতু আপনার এটা ইটালিকে ছিল, আপনি এটাকে ইটালিক ক্লিক করে দেন, তার মানে ইটালিক চলে গেল। এখন মিডিলে চলে আসছে। ধরুন লিখলাম বাংলাদেশ। এই বাংলাদেশ লেখাটা আপনার এখন যদি কোনো কারণে আপনার এই সাইডে থাকে কিন্তু আমার বাংলাদেশটা মিডিলে দরকার, সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে আপনি মিডিলে ক্লিক করলে মিডিলে চলে আসবে। এভাবেই সাধারণত মিডিল অ্যালাইনমেন্ট করা হয়। এখানে দেখুন লেফট সাইড যেভাবে সুন্দরভাবে একই সাইজে আছে, একই মার্জিনে আছে, কিন্তু রাইট সাইড দেখুন সেটা নাই। কিন্তু আমরা অনেক সময় বইতে পড়ি বা অনেক সময় আমরা লেখার ক্ষেত্রে দেখি যে দুই সাইডে সঠিকভাবে দেওয়া আছে। এটাকে আমরা বলি জাস্টিফাই। দেখুন এটাকে আমরা যদি এখন মার্ক করে জাস্ট এখানে ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে জাস্টিফাই। জাস্টিফাই করলে লেফট সাইড এবং রাইট সাইড উভয় সাইডে আপনার মার্জিনটা সঠিক হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, এবার দেখুন লেফট সাইড এবং রাইট সাইড উভয় সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে সাইজ হয়ে গেছে। এখন লেফট সাইডে যেভাবে পেজ বর্ডার দেওয়া আছে, রাইট সাইডেও সেভাবে পেজ বর্ডার দেওয়া আছে। এখন একটা সুন্দর সিকোয়েন্স অনুযায়ী এটা চলে আসছে। এটাই হচ্ছে জাস্টিফাইড কাজ। এখন ধরুন কোনো কারণে আপনার এভাবে এলোমেলো আছে, সেক্ষেত্রেও আপনি জাস্ট এটাকে ধরবেন। যদি আপনার লাইনগুলোকে একসাথে করার প্রয়োজন না হয়, ধরেন কোনো কারণে আপনি এটাকে এখন উপরে তুলতে পারছেন না, দরকার নাই, সেই জন্য আপনি তুলতেছেন না, সেক্ষেত্রেও আপনি এখানে জাস্ট মাঝখানটা ক্লিক করুন। দেখুন এটা জাস্ট আবার জাস্টিফাই হয়েছে, কিন্তু বোঝার কোনো উপায় নাই। কারণ কি, আপনি চাইলেই এটা এখন এখানে নিয়ে যাবেন না, বা এটা চাইলেই আপনি এটা আবার এখানে নিয়ে যাবেন না, কারণ আপনার কাজের প্রয়োজনে এটা দরকার নেই। অনেক সময় আমাদের লেখার ক্ষেত্রে একটা লাইন লেখার পরে আর একটা লাইন যখন লিখি, এখন দুই লাইনের মাঝখানে অনেক গ্যাপ তৈরি হয়। এখানে দেখেন আমি 3টে লাইন লিখেছি, সেখানে বেশ বড় আকারের একটা গ্যাপ দেখা যাচ্ছে। আপনি চাইলেই গ্যাপটাকে রিমুভ করতে পারেন। আবার যদি গ্যাপ কম থাকে আপনার প্রয়োজনে, আপনি গ্যাপটাকে বাড়াতে পারেন। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, এখন দেখুন ধরেন এখানে একটা লাইন কিন্তু শেষ হয়নি, কিন্তু কোনো কারণে এখানে আমি ইন্টার প্রেস করে আরেকটা লাইন আমি শুরু করতে যাচ্ছি। ধরেন আমি ইন্টার প্রেস করলাম, আমি লিখলাম বাংলাদেশ। দেখুন তবু কিন্তু এই লাইন থেকে এই লাইনের মধ্যে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে কিভাবে এই গ্যাপটাকে আমাদের রিমুভ করা দরকার, কারণ এটা সৌন্দর্য হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে গ্যাপটাকে রিমুভ করতে পারি। জাস্ট আমরা টোটাল লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন এখানে আমরা চলে এসেছি। এখানে দেখুন লেখা আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, তার মানে কি লাইন আর প্যারাগ্রাফের মধ্যে যে স্পেস, সেই বিষয়টাই আপনি কাজ করতে পারেন। আপনি এখানে ক্লিক করুন,
করার পরে এখন দেখুন 2.5 দেওয়া রয়েছে, তাই এই অবস্থা। এখন যদি আপনি সেটাকে 1 দেন, দেখুন এটা চলে আসছে। আপনি যদি এখন 1.5 দেন, দেখুন এটা 1.5 এসছে, কিন্তু এই দুইটার মাঝখানে একটা বড় ধরনের গ্যাপ আছে, সেটাকেও আমরা রিমুভ করতে পারবো। আবার ধরেন আপনি এটাকে এখন বাড়িয়ে জাস্ট 2 বানাতে চাচ্ছেন, দেখুন আর একটু কমে গেল। দেখুন আপনি যদি 1.5 করেন, সেটাতে আরও একটু কমে গেল। যদি 1 করেন, দেখুন একদম কাছাকাছি হয়ে গেল। কিন্তু এখানে এই প্রথম 4টা লাইন এবং তারপরে 5 নম্বর যে লাইন, এখানে কিন্তু গ্যাপটা একটু ভিন্ন। তাহলে এটা কিভাবে আমরা রিমুভ করতে পারি? জাস্ট সবটাকে মার্ক করে আমরা আবার ঠিক এখানে যাব। এখানে যে আমরা এখানে দেখব লেখা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তাহলে এটাতে ক্লিক করলে সকল ধরনের স্পেসটাই রিমুভ হয়ে যাবে। এখন দেখুন এই 2 লাইনের মাঝখানের গ্যাপ এবং উপরের 2 লাইনের মাঝখানের গ্যাপ সেম হয়ে গেছে। এভাবে আমরা লাইনের গ্যাপটা নির্ধারণ করতে পারি। এখানে এই উপরের প্যারাগ্রাফটা আপনার লেখা শেষ, কিন্তু আপনাকে আরও একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। তাহলে কি করতে পারেন? এখানে জাস্ট আপনি ইন্টার প্রেস করলেই একটা গ্যাপ তৈরি হয়ে গেল, আপনি আরেকটা প্রেস করলেও গ্যাপ তৈরি হয়ে গেল। এখানে যে লেখাগুলো আমরা নিয়েছি এর মাঝখানে আমরা দেখুন লেখা আছে লাইন স্পেস অপশন। আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলেও আপনি এখানে লেফট সাইডে কত রাখবেন, রাইট সাইডে কত রাখবেন, টপে কত রাখবেন এবং বটমে কত রাখবেন, আফটারে কত রাখবেন, বিফোরে কত রাখবেন, সেখানে লাইন স্পেস সিঙ্গেল নাকি কত ডাবল, এটা দিয়েও যদি আপনি জাস্ট ওকে করেন, তাহলেও কাজটা আপনি এখান থেকে মোটামুটি সেটিং করে করতে পারছিলেন। এখান থেকে সেটাই ওখানে করতে পারবেন। শেডিং, দেখুন আপনার শেডিংয়ের কাজ আমি ইতিপূর্বে দেখেছি, কিন্তু এই শেডিংটাও আমরা আজকে দেখব। এখানে যে টেক্সট কালারটা রয়েছে এবং এখানে যে শেডিং রয়েছে, এই দুইটার কাজ প্রায় সেম, ভিন্নতা আছে, সেটা আমরা আজকে দেখব। দেখুন ধরেন আমি এই বাংলাদেশটাকে আমি একটু জাস্ট ইন্টার প্রেস করে নিচে নিয়ে এসে জাস্ট এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। নিচে এখন দেখুন এটাকে যদি আমি টেক্সট হাইলাইট করি, এখানে যদি ক্লিক করি, দেখুন টেক্সটটা হাইলাইট হয়ে গেছে পুরা। কিন্তু এইটার ক্ষেত্রেও আমরা টেক্সটটাকে হাইলাইট করতে পারবো, সাথে টোটাল লাইনটাকে হাইলাইট করা হয়ে যাবে অটোমেটিক। তাহলে কি করতে পারি? ধরুন আমি Ctrl Z প্রেস করে হাইলাইটটাকে ক্লোজ করলাম। এখন এটাকে জাস্ট আমি ধরে এখানে দেখুন আমি এখন শেডিংয়ে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, দেখুন কালারটা দিয়ে দিলাম। তার মানে কি হয়ে গেল? দেখেন পুরো লেখাটা সহ তার চারপাশে পুরো বর্ডারটাই শেডিং হয়ে গেল। এখন আপনি এই শেডিংটাকে চাইলে বর্ডার করতে পারবেন। দেখুন আমি ক্লিক করলাম, এখানে আপনি চারিদিকে দেখুন এই শেডিংয়ের মাঝখানেটা বর্ডার হয়ে গেল। এটা আমরা যখন কোনো লেখা লিখি, তখন বিশেষ করে হেডিং লেখার ক্ষেত্রে হেডিংটাকে একটু ভিন্নতা দেওয়ার জন্য এটা করে থাকি, অথবা কোনো লেখার শেষে আমরা এটা যখন ফিনিশ করতে চাই, সেক্ষেত্রে আমরা এমন একটা বর্ডার দিয়ে ফিনিশটা সাধারণত উল্লেখ করে থাকি। এভাবে আমরা করে থাকি। এখন দেখুন এখানে জাস্ট ক্লিক করে বাংলাদেশের এখানে যেহেতু আমার ক্লিক রয়েছে, আমি এখানে যদি ইন্টার প্রেস করি, জাস্ট শেডিংটা আরও তৈরি হয়ে যাবে। দেখুন আরও শেডিং তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে যতগুলো বর্ডার রয়েছে সবগুলো বর্ডারই অল বর্ডার করা রয়েছে, সেই জন্য বর্ডারটা অল বর্ডার হয়ে যাচ্ছে। আপনি এখানে জাস্ট এটাকে যদি আপনি এখন নো বর্ডার করে দেন, দেখুন কোনো বর্ডার থাকবে না, দেখুন কোনো বর্ডার নাই। এরপরেও আপনি যদি এখান থেকে যদি আবার কোনো একটা সাইডে বর্ডার করতে চান বা কিছু করতে চান, সেটা আপনি এখানে করতে পারবেন। এভাবেই সাধারণত শেডিংয়ের কাজটা আমরা করে থাকি। আমরা আজকে এখান থেকে যে বিষয়টা শিখতে পারলাম, সেটা হচ্ছে ধরুন কোনো লেখা মিডিলে বা রাইট সাইডে যেখানে হোক আছে, সেটাকে আমরা কীভাবে লেফট অ্যালাইনমেন্ট করতে পারি। ক্লিক করলে জাস্ট লেফটে নিয়ে আসতে পারি। এবং ধরুন কোনো লেখা মিডিলে বা লেফটে রয়েছে, সেটাকে কীভাবে আমরা রাইট সাইডে নিয়ে আসতে পারি। এটাকে জাস্ট কার্সার আমি এখানে রেখে এটাকে জাস্ট রাইট সাইডে ক্লিক করলাম, দেখুন এই লেখাটা রাইট সাইডে চলে গেল। এখন ধরুন কোনো একটা লেখাকে আমরা কিভাবে মিডিলে নিয়ে আসতে পারি সেটা দেখব। এটা অলরেডি মিডিলে রয়েছে, আমি মিডিলটাকে এখন যদি ক্লিক করে উঠাই দিই, এটা এক সাইডে চলে গেল। জাস্ট এটাকে আমি ক্লিক করলে ওর মিডিলে নিয়ে আসতে পারি। এবং সকল লেখা আমরা কিভাবে এক ক্লিকে জাস্টিফাই করতে পারি। দেখুন যখন আমরা এখানে ক্লিক করব, সেটা জাস্টিফাই হয়ে যাবে। জাস্টিফাই মানে লেফট সাইডেও সমান এবং রাইট সাইডেও সমান, কিন্তু এখানে রাইট সাইডে সমান দেখাচ্ছে না। কারণটা হচ্ছে আমি এখানে জাস্ট ইন্টার প্রেস করে ভাগ করে নিয়েছি। এরপরে আমরা দেখেছি যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি। আমরা চাইলে কিভাবে সেটা করতে পারি, বা চাইলে ম্যানুয়ালি কিভাবে আমরা সংখ্যা বসিয়েও করতে পারি, সেটা লাইন স্পেস অপশনে যে করতে পারবো। কিভাবে গ্যাপটাকে টোটাল রিমুভ করতে পারবো সেটাও আমরা দেখেছি। এবং কিভাবে শেডিং দিতে হয়, এক কথা একটা লেখার পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার এবং টোটালটাকে একটা মার্জিনে নিয়ে আসতে হয়, সেটাও আমরা দেখেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।